মন চুরি ছাড়া কাজ নেই, মন চুরি ছাড়া কাজ নেই। ও আমার মনে শিখতে তবু তোমার রাজ নেই। চুরি ছাড়া কাজ নেই, মন চুরি ছাড়া কাজ নেই। চুরি ছাড়া কাজ নেই, মন চুরি ছাড়া কাজ নেই। কতবার আমি বারণ করেছি, বলো তুমি বাইক নিও না, বাইক নিও না, চারিদিকে বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে। বলে বিয়ের সময় তোর বাবার জন্য বাইক দেয়, তোকে আমি বিয়ে করতে যাব না। অথচ ওই মানুষটা 5 বছর ধরে আমার সঙ্গে প্রেম করছে। প্রত্যেকটা দিন সাইকেলে করে নিয়ে গিয়ে চকুতিতে শ্মশানের পাশে বসে আমার সঙ্গে প্রেম করতো। যেখানে বসে আমরা প্রেম করতাম সেখানে আর ঘাস ওঠে না। আর এতদিন পর আমায় বলছে আমি বিয়ে করব না। আমি বলি আমি কিন্তু মরবো। বলে বিয়ে আমি করব, এক হাতে বাইকের চাবি নেব আর অন্য হাতে তোর মাথা আমি সিঁদুর দেবো। জোর করে সেই বাইক নিল, 1 সপ্তাহ চালাতে পারেনি, রাস্তায় পড়ে গোটা ঠোঁট উল্টে গেল। সাথে কি চায়, কোনো রকম মলম লাগিয়ে লাগিয়ে আর চুম খেয়ে খেয়ে ঠোঁট দুটো আমি ভালো করেছি। যদি কিছুদিন ভালো হয়ে থাকলো, আবার কোথাও পোলের গায়ে ধাক্কা মেরেই দুটো চোখ কানা করে বসে আছে। সেই চোখ ভালো করার জন্য কন্টিনিউ আমি হসপিটালে ছুটে ছুটে বেড়াচ্ছি। লোকটা তো বেডে শুয়ে আছে, তবু তার বার এখনো কমেনি গো। শোনো গো রাম, দেখি তোমার মন। শুনতে পাচ্ছ? কানা আমার মুখ দেখবে। এই দেখ কোথায় রে তুই? এই তো দাঁড়িয়ে আছি। চোখ নিয়ে পাচ্ছ চোখ নিয়ে পাচ্ছ। শোনো গো রাম, দেখি তোমার মর্ম। শোনো গো রাম, দেখি তোমার মর্ম। চোখ নিয়ে পাচ্ছ চোখ নিয়ে পাচ্ছ। এই যা বলো। এদি কোথায় রে? আমার কাছে একটু আয় না। এই তো তোমার মাথার কাছে দাঁড়িয়ে আছে। কি হয়েছে কি সবসময় বলো তো দেখি। কষ্ট হচ্ছে রে, তোর আর কি বলবো। কি হয়েছে বলো, কি হয়েছে? এই দেখ আজকে নাকি আমার চোখ খুলে দেবে। তুমি কার কাছে শুনেছো? পাশের বেডে আলোচনা হচ্ছে তো। চোখ খুলবে পরে, আগে ঠিক হয়ে বসো। কেন, কোনো সমস্যা হচ্ছে? তার সমস্যা না হলে আমি বলছি। 3 মাস এক জায়গায় বসে আছি, অসুবিধা হলে হতে পারে। কি বলি শোন। বলো। 3 মাস এক জায়গায় বসে বসে মাইরে আমার 7 পুরুষ আমরা 2 পুরুষ। তোমার চিন্তা করতে হবে না, বাড়ি নিয়ে গিয়ে কার্বলিক অ্যাসিড দিলে ভালো হয়ে যাবে। অ্যাসিড মেরে ভালো করে দিবি? হ্যাঁ গো। তুই ডাক্তারের সঙ্গে থেকে তো ডাক্তার হয়ে গিয়েছিস তো। তুমি তো ঠিক শুনেছো। কি? আজকে তোমার চোখ খোলা হবে। আমার কিন্তু চোখ খুলে দিলে তোর কিন্তু আমি আগে দেখবো। তার চোখ খোলার সময় কি আমি থাকবো? তুই থাকবি না, কে থাকবে? ওগো নার্সের মেয়েরা চোখ খুলবে। এই চোখ খুলে দিলে আমি নার্সের মেয়েদের আগে দেখবো? হ্যাঁ। আগে 3 মাস তোর দেখিনি, কোথায় কোনতাল করে ফেলবো নি। তুই আমার ভালো মানুষের চোখ দিস তো? হ্যাঁ। দেখিস কোনো ডেংরার চোখ দিইনি, তাহলে নার্সের মেয়েদের দিকে আমি উল্টো পাল্টা ভাবে তাকাবো। না না, আমি ভালো মানুষেরই চোখ দিয়েছি। এই যে বাবা গো, ভালোই বসো না। কেন, কোনো সমস্যা হচ্ছে? তার সমস্যা না হলে আমি বলছি। আর 3 মাস এক জায়গায় বসে আছি, অশুদ্ধ হলে হতে পারে। চোখ ভালো হয়ে গেলে আবার কথা দিতে হবে। কি? তুমি কোনদিন না বাইক চালাবে না। বাইক চালাবো না? না। তাহলে R15টা কি হবে? আমাদের যে বাইকটা আছে ওর পিছনের চাকাটা খুলে নেবে। চাকা খুলে নেবো? নিয়ে স্বর্গরাত করে নেবে। স্বর্গরাত কি রে? স্বর্গরাত মানে জানো না? না। স্বর্গরাত মানে মরিবা ভ্যান। এই আমি ওই বাইকে চাকা খুলে মরিবা ভ্যান করবো? হ্যাঁ। সেই ভ্যান আমি চালাবো? রোজগার হবে। এই ও বাবা, শালা আমি একটা R15 চালানো লোক, আমি মরিবা ভ্যান চালাবো? ও বাবা মরে যাবে। কোথায় গেলি রে? বাবা মরে যাবে। সারা দে, সারা দে। ও বাবা। শালা এইদিকে ছিল। ও বাবা। কোথায় গেল বলতে নিয়ে? কই রে? শালা কোথায় গেলি রে? দেখেছো, কানা হাঁচা করতে যাওয়ার মারবে বলে খুঁজে পায়নি বলে দাঁতে মুখে শিল হচ্ছে। দেখো এ কই রে? এই তো তোমার দূরে দাঁড়িয়ে আছি। ও কানা লোক বলে ফাঁক ধরে ঘুরতেছো। এই আর মারবুনি, আয়। মারবে না তো? না, আয়। এই যে ইস বাবা, ভালোই বসো না। কেন, কোনো সমস্যা আছে? তা সমস্যা না হলে বলতেছি। 3 মাস এক জায়গায় বসে আছে, অসুবিধা হলে হতে পারে। একটি বিশেষ ঘোষণা। ঘোষণাটি অনুগ্রহ করে মন দিয়ে শুনবেন। 4 নম্বর বেডের পেশেন্টের বাড়ির লোক রিসেপশনে দেখা করুন। আমাদের বলতেছ তো? এই যে আমার থেকে ডাকছে তো। কে রে? ডাক্তারের ঘরে। কেন? আমি গিয়ে সই করে দিলে তোমার ছুটি হয়ে যাবে। তুই ডাক্তারের ঘরে একা সই করতে যাবি? হ্যাঁ। একদম যাইনি, ছুটি হওয়ার আমার দরকার নেই। কেন, কি হয়েছে? এই শুনিনি মৌমিতা দেবনাথের কি করেছে ডাক্তাররা? হ্যাঁ। তোর মাথা খারাপ হয়ে গেছে, আবার আমি তোর একার ওই ডাক্তারের ঘরে পাঠাবো? একদম যাওয়ার দরকার, তুই আমার থাক। আমি তো এতদিন সংসার করছি তোমার সঙ্গে, আমার খারাপ কিছু তুমি দেখেছো? এই তোর খারাপ দেখিস আর খারাপ বলেছি? তবে এই কালকে একটা গন্ডগোল তো শুনেছি না।
ডাক্তারদের খবর জানি না? না। কালকে পাশের পেটে গন্ডগোল হচ্ছে, আর সকালবেলা উঠে আমি বৌদি জিজ্ঞেস করতি, বৌদি গন্ডগোলটা কিসের হলো? বলে দাদা আর বলুনি, আমার স্বামীর জ্বর। হ্যাঁ, একটা ডাক্তার এসে ট্যারিস্কোপ নিয়ে আমার স্বামীর বুকে না চেপে ধরে আমার বুকে চেপে ধরে। পারবি তুই? ওটা মনে হয় নতুন ডাক্তার, যার তার বুকে চেপে ধরে হাত সাইজ করতেছে। এই চেপে ধরে হাসাই হয়? এই যে সকালবেলা তো বিশাল গন্ডগোল। কি নে রে? একটা মেয়ে ভ্যানের উপর শোয়ানো আছে, হ্যাঁ, আর 4টে ইয়াং ছেলে দেখি না বুকের উপর চেপে বসে আছে। সে কি? কি হয়েছে জানি না, মেয়েটা এত খেঁচা খিঁচতেছে, হ্যাঁ। 4টে ছেলের নাড়ু করে দিচ্ছে। এখন তো চারদিকে শুধু খেসাখিচি চলতেছে। কেন বলো দিন এরম হচ্ছে? রুগী যেরকম খিঁচতে, তাতে এই ডাক্তার খিঁচতেছে। ভগবান। ওই জন্য বলি শোনা, তো যেতে হবে না শোনা, জল বাদে সব কেনা, তুই আমার কাছে থাক। ওগো না, এই খেঁচা খিচির মাঝখানে তোমার আমি ফেলে রেখে যাবো না, আমি নিয়ে যাবো তোমার। তুই না গেলে ছুটি দেবে না? না গো। একটা তোর কথা বলি শোন, কি? মাঝখানের আমুলটা কেটে আর ডাক্তারের ঘরে পেয়ে গিয়ে চলে আয়। কেন? ওরা টিপস হইতে দেবে। টিপস হয়ে তারা আঙুল কেটে দিয়ে আসবো? ওরে একটা আমুল যায়, যাক তুই গোটা চলে যাবি, জানি না তুই বুঝতে পারছিস না। ওগো তুমি আমার বিশ্বাস করো, কিচ্ছু হবে না, আমি যাবার চলে আসবো। কি বিশ্বাস করবো? ময়মিতা দেবনাথ সে ডাক্তার ছিল, তার এই ক্ষতি হয়ে গেছে। শোনা, তুই না গেলে ছুটি দেবে না? না গো। চ, আমি তোর সঙ্গে যাবো, চ। নার্সের মেয়েরা আসবে, তুমি কোথায় যাবে? আমার যা যাবে না। ওগো তোমার যাওয়া যাবে না। ঠিক আছে, যা, সাবধানে যাবি। আমি যাবো আর চলে আসবো। তোর আমি একটা কথা বলি শোন, কি? তুই যাবি, হ্যাঁ। দূরে থেকে সই করতে ছুট মারবি। যা যা, সাবধানে যা। দূরে থেকে সই করবো? হ্যাঁ, তা কলম ধরতে হবে না, কোথা থেকে সই করে দেবো? যা, কিভাবে করবি তাই ভালোভাবে আইবি কিন্তু। এই যে হ্যাঁ। আমি ভালোভাবে আসি, তুমি ভালোভাবে বসো না। কোনো সমস্যা হচ্ছে? সমস্যা না হলে আমি বারবার বলছি। 3 মাস এক জায়গায় বসে আছি, অসুবিধা হলে হতে পারে। ঠিক আছে তুমি বসো, আমি যাই। যা, সাবধানে যাবি। ভালোভাবে বসবে। এই দেখ, এই শোন, এই ডাক্তারের কেরম মুড আয় দেখবি, মুড ভিশন কেরম থাকে বুঝে যাবি। সারা 24 ঘন্টা ইঞ্জেকশন নিয়ে ঘুরতেছে, কোথায় কি করবে ওদের দিয়ে মোটে বিশ্বাস নি গো। আজ 10 বছর এই হসপিটালে চাকরি করছি। এই যে 4 নম্বর বেডে যে পেশেন্টটি আছে, নাম ভজরি, জামতলায় বাড়ি, আজ যে চোখ খোলা ডেট, তাই চোখটা খুলবো তাড়াতাড়ি। এখন আসে না, কিছু হচ্ছে নাই বল। আরে কই ভজরি, কেমন আছো? কে রে কচি শালি? আয় 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 আর আমি কচিশালী নয়, তুই কে? আমি সিস্টার। বিশ্বাস করো, আর কচি শালির মতো তোমার গোলা আই বলে তোমার কই শালি আমার দেখতে আছে। আমি তোমার চোখ খুলতে এসেছি। চোখ খুলবে তুমি? হ্যাঁ। এসো ওদিকে না এদিকে? এসো, এই তো এদিকে। যেদিকে হয় এগিয়ে এসো তো। আরে সোজা হয়ে বসো। কেন, কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ। 3 মাস এক জায়গায় বসে আছি, অসুবিধা হলে হতে পারে। ও আচ্ছা 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 ভজরি, এই যে 3 মাস তোমার ট্রিটমেন্ট করছি, হ্যাঁ। সত্যি তোমার মনটা খুব সাদা। ওই দেখো, প্রত্যেকদিন লাইট বা সাবান দিয়ে ঘষি তো। ও আচ্ছা আচ্ছা। একটা কথা বলবো? হ্যাঁ বলো। তোমার বিয়ে হয়ে গেছে? না না, আমার এখন বিয়ে হয়নি। গন্ধ শুকে বুঝতে পেরেছি। আরে সোজা হয়ে বসো। এই কেন, কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। এই রায় দিচ্ছ কার? রায় দিচ্ছ কার? 3 মাস এক জায়গায় বসে আছি, ও অসুবিধা হলে হতে পারে। এবার তোমার চোখের ব্যান্ডেডটা খুলবো, আমি দেখতে পাবো? সব কিছু দেখতে পাবে। ঠিক আছে। সাবধানে বসো, হ্যাঁ, নড়বে না। তুমি হেভি দেখতে না গো? হ্যাঁ। ব্যাস, ব্যাস, এবার তোমার চোখে ডব দেবো। সেটা কি গো? এই তো দেখি। এটা আমার গাড়ির মোবিল নাকি গো? মোবিল লাই, ডব ডব। ওরকম গন্ধ বেরোচ্ছে ওদের বলতি। এবার আস্তে আস্তে খোলো। হ্যাঁ, খুলবো? খোলো খোলো খোলো। না, বলে নে তো। আরে জামা খুলছো কেন? কি খুলবো? চোখটা খোলো। সেটা বুঝিয়ে বলতে হবে তো। 3 মাস কোনোটা খুলিনি, কোনটা খুলবো বুঝতে পারি। এবার আস্তে আস্তে চোখটা খোলো। খুলি? আস্তে আস্তে চোখটা খোলো। আস্তে আস্তে চোখটা খোলো। কি দেখছো কি? ধোঁয়া 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 ধোঁয়া। এখন কি সমস্যা হচ্ছে? পারি না সইতে, না পারি কইতে, তুমি যে কুয়াশা, ধোঁয়া 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 ধোঁয়া। এখন সবকিছু দেখতে পাচ্ছ? সব দেখতে পাচ্ছি, কিছু দেখতে পাচ্ছি না। আর তার মানে? সব দেখতে পাচ্ছি, আমার বউ দেখতে পাচ্ছি না। ও মাই গড! আরে চোখ না খুলতে খুলতে বউ বউ করছে, আর তোমার বউ আছে, অত টেনশন করছে কেন? উনি ডাক্তারের কাছে গিয়েছে, এক্ষুনি চলে আসবে। আরে ডাক্তারের কাছে গিয়েছে বলে তো যত সমস্যা। এ তুমি বললে তোমার বিয়ে হয়নি, তুমি বিধবা কেন? আমি বিধবা কেন? এটা হলো নাস্তার ডে।
এই বিধবা ডে নাচের ডে? হ্যাঁ। ওরে শালা, বিয়ের আগে এখানে বিধবা করে দিচ্ছে, তবু ধর্ষণ কমে নে। এই ড্রেস পরে সেবা করতে হয় রুগীদের। এই ড্রেস পরে আমার সেবা করছো? হ্যাঁ। ভালো আছে, বউটা ডেকে দাও। এই শোনো, একটা ইনজেকশন বাকি আছে, একটা ওষুধ বাকি আছে। ইনজেকশন দেবো, ওষুধ দেবো, তারপর দেবো ছুটি দেবো। 3 মাস দিয়েছো, তবু এখন বাকি আছে হ্যাঁ। একটা। তাড়াতাড়ি কাজ দিতে হবে না, আগে বউটা ডেকে দাও। এই টেনশন করছি কেন? এক 4 নম্বর বেডে গিয়ে বসো, আমি আসছি। আমি না এই 4 নম্বর বেডে বসবো? 3 মাস এক জায়গায় বসে বসে আমার 7 পুরো চামড়া দুপুরও আছে। আমি আবার বসবো? সারা প্রত্যেকদিন হাসপাতালে মাতদাঙ্গা হচ্ছে, গন্ডগোল হচ্ছে, দুমদাম মারপিট হচ্ছে, আওয়াজ শুনতে পাচ্ছি, চোখে দেখতে পাচ্ছি না। আজকে তো চোখ ভালো হয়ে গেছে, আজকে সবগুলো দেখে যাবো হাসপাতালে কেন এত মাতদাঙ্গা হচ্ছে রে। ও বাবা, একটু জল দা। ওরে শালা, ওখানে ওই বুড়িটা জল দাও করে কাকাও করতে কেন? ও বুড়িটার আবার কি হলো? ও বুড়িমা, এখানে জল দেওয়ার কেউ আছে? এখানে উপকার করার কেউ নেই, আমি ছাড়া কেউ উপকার করবে? সব তোমার চোখটা ভালো হয়েছে, দাঁড়াও জল আমি নিয়ে যাচ্ছি, তোমার জল দেবো। আর হাসপাতালে কেন তো গন্ডগোল হচ্ছে সবগুলো দেখে তবে বাড়ি যাও রে। আরে ম্যাডাম, দেরি করছেন কেন? আরে আপনার স্বামীর অপারেশন টাকাটা দিয়ে দিন। ডাক্তার বাবু, আমরা গরিব মানুষ, অতগুলো করে টাকা দাবি করলে কোত্থেকে পাবো বলুন তো দেখি? আরে অপারেশনের পরে গরিব বললে হবে না, 1 লাখ টাকা দিতে হবে। তোর ইচ্ছা মতো আমি 500 টাকা দিতে পারবো। আরে 500 টাকা কি হবে? এই কি বলিস না, কি? আপনারও 500 টাকা দিতে হবে না। আপনি আমার দিকে তাকিয়ে দিন, আর আমি আপনার দিকে তাকিয়ে দিচ্ছি। তাই তো আপনার দিকে কটকট করছে আছি তো। আরে বাবা, ওভাবে তাকালে হবে না, তবে একটু ভালোবেসে তাকাতে হবে। না গো বাবা, আমাদের লোক খুব ঠেটা, জানতে পারলে তোমার 12টা বাজিয়ে দেবে আর আর 12 দোকানে 24টা বাজিয়ে দেবে। আরে বাবা, আমি হলাম এই হসপিটালের ডক্টর, হ্যাঁ। আর ডক্টর কিন্তু সব জায়গায় হাত দিতে পারে। হ্যাঁ। আর তাছাড়া আমার রুমে আসতে গেলে না, নক করে আসতে হয়। তোমার ঘরে ঢুকতে গেলে সারাদে ঢুকতে হবে, হ্যাঁ। নাহলে ঢোকা যাবে না। হ্যাঁ। হলো ডাক্তার বাবু, আর শরীর খুব খারাপ, কদিন ভরে আমাদের তোলা ভাড়া হচ্ছে, আমি পারবো নি। এই কি বলিস না, কি? আপনি আমার গায়ে গায়ে থাকলে না, হ্যাঁ। আপনার সব ফ্রি করে দেবো। তা তুই তাহলে আগে বলো না, আমি তো লোকের জন্য দোকান থেকে লুঙ্গি কিনেছি, গামছা কিনেছি, কলকেট ব্রাশ কিনেছি, বিড়ি কিনেছি, 600-700 টাকা বাকি আছে, ওটা দিয়ে দেবে। আরে ওগুলো হয় না, তবে? এই হসপিটালে ওষুধ ইনজেকশন যা লাগবে ওগুলো সব ফ্রি করে দেবো। হসপিটালে যা হবে ফ্রি হবে, হ্যাঁ। তা না কিছুক্ষণ গায়ে গা দিয়ে আর স্বামীর অপারেশনের টাকাটা শোধ করে দিন না। এই তাহলে দূরে কেন, আমার কাছে এসো। कैसा गोरी पाइपा আচ্ছা, বাবা বাবা, कैसा गोरी पाइपा मोहब्बत के झंडा मिसिर जी मिसिर जी, तू तो बड़ा बड़ा ठंडा मिसिर जी, तू तो बड़ा बड़ा ठंडा। कैसा गोरी पाइपा मोहब्बत के झंडा, कैसा गोरी पाइपा मोहब्बत के झंडा मिसिर जी तू तो बड़ा बड़ा ठंडा मिसिर जी, तू तो बड़ा बड़ा ठंडा मिसिर जी, तू तो बड़ा बड़ा ठंडा। এই সত্যি এর আগে না অনেক মেয়ের সঙ্গে প্রেম করেছি, কিন্তু তোমার মতো সুন্দরী আমি আগে কাউকে পাইনি। ডাক্তার বাবুর হাত পাকা দেখে কি ভালো লাগে, আরে আপনি এখানে, আরে আপনাদের এই সময় বেডে থাকার কথা। বেড়েছিলাম তো, একটা বুড়ি দেখি জল দাও করে কাউ কাউ করছে, আমি বলি বুড়ি জলটা দিয়ে আসি। বুড়ির জল খুঁজে আপনার রুমের পাশ দিয়ে যাচ্ছি, দেখি আপনার রুমের ভিতরে ব্যাং গোঙা করে ডাক শুরু করছে। বলি এখানে ব্যাং ডাকছে মানে জল আছে। ওরে বাবা, সেই জলে যে তোমরা নেমে দাঁড়িয়ে আছো আমি জানবো কি করে? এই যে তোমার চোখ ভালো হয়ে গেছে, তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমি সব দেখতে পাচ্ছি তো। বাবা, চোখ দুটির জন্য কি কষ্ট না করেছি বলো। কেন, তুমি কে? আমি তো তোমার বউ, এই তোমার নাকে তিল। তুমি আমার বউ? হ্যাঁ। তাহলে আমার চোখ সারেনি তো। কেন, তুমি দেখতে পাওনি? কিন্তু এর আগে যে আমি দেখতে পেলাম তুমি ডাক্তারের বউ, তাহলে ঠিক দেখতে পেয়েছি না? আমার চোখ সারেনি কোনটা? ছেলে কত করে বললাম ওই ছুটি হওয়ার দরকার নেই, হাসপাতাল নয় পড়ে থাকো, তুই ডাক্তার করে। সত্যি ডাক্তার, তোমার তো হাতের কাজ তো বিরাট তো, 1 সেকেন্ডের মধ্যে পিছনে পিছনে ছুটে আসছি, এর মধ্যে কাজ শুরু করতেছো। সেটা মোটে টাইম দেয় না। হ্যাঁ, সেটা কম্পিউটার যুগ, কম্পিউটার থেকে আরো রানিং হয়ে আছে এরা। সত্যি তোমার হাতের কাজ পাকা আছে। মাথা কাঁপায় ফেলে চোখ দুটো যে মিল করেছি, মিষ্টির গামলাতে হাবুডুবু খাচ্ছে মাছি, মনে হয় আমি এখন আরজি করে বসে আছি। কি বলছো কি?
চোখ মেলেছে দেখি হাসপাতাল আজ সোনাগাছি। ও মাই গড, এ আপনি কি বলছেন? যারা সোনাগাছি থাকে তবু তার একটা মান সম্মান বোধ আছে। না না, তোমরা যা শুরু করেছো এটা তো হেল্প হয় না, তো মানুষ রোগ সারতে আসে না, রোগ সেরে তো তোমরা সরিয়ে দেবে গো। মাথার গাম পায়ে ফেলে চোখ দুটোকে মিল করেছি। বৃষ্টির গামলাতে হাবুডুবু খাচ্ছে মাছি, মনে হয় আমি এখন আরজি করে বসে আছি। কি বলছো কি? চোখ মেলেছে দেখি হাসপাতাল আজ সোনাগাছি, চোখ মেলেছে দেখি। আরে বেশ তো বড় বড় কথা বলছিস, আর আমি কে জানিস? আমি হলাম এই হসপিটালের এমবিবিএস ডক্টর। এমবিবিএস, এই এমবিবিএস শব্দের মানেটা আমাদের গ্রামের ছেলেরা অনেকদিন আগে করে রেখেছে। এমবিবিএস, এম তে মা, বি তে বাবা, বি তে বেকার, এস তে সন্তান। শালা মাল পুরো মা বাবার বেকার সন্তান। এই যে এতদিন তো সংসার করছি, এতদিন তুমি আমাকে চিনলে বলো? এর আগে চিনতে পারিনি, এর আগে তুমি আমার পেটের মাথা ধরে বলতো তুমি আমার জীবন, তুমি আমার মরণ। হ্যাঁ, এখন বুঝতে পারিস তুমি আমার জীবন নয়, তুমিই তো আমার মরণ। আমার যেমন বেনি তেমনি রবে চলবে যাব না, যেমন বেনি তেমনি রবে চলবে যাব না, চলবে যাব না না না, চলবে যাব না, চলবে যাব না না না, চলবে যাব না 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 না, যেমন বেনি তেমনি রবে চলবে যাব না, যেমন বেনি তেমনি রবে চলবে যাব না। এই ভজরি ভজরি, ও মাই গড, আরে এখানে দাঁড়িয়ে আছো তুমি? চলো চলো, একটা ইনজেকশন বাকি আছে তোমার। দেখো তো, ইনি সকাল থেকে ঘুরতেছো ইঞ্জেকশনটা দেবে বলে। দেবে না দে শুনবে না, কারণ ডাক্তার এখানে দিচ্ছে, উনি আমার দেবে। এরা দেবে কারণ ডাক্তার সিস্টার কে কোথায় কখন দেবে কিভাবে দেবে এদের সব লাইন করা আছে। দেবে দেবে, একটা ইঞ্জেকশন দিলে হবে? এখানে আরো দুটো রুগী বেড়ে গেছে তো, আরো দুটো ইঞ্জেকশন আনতে হবে তো। কলসি চলছে শরীর যায় ঠাকুরের তো হয় না, পথের কুকুরদের দেখলে পাবে ওরে যন্ত্রণা। ও মাই গড, এ আমাকে কুকুর বলছে। না 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 না, তোমাকে কুকুর বলে আমি কুকুরের অসম্মান করবো কেন? সে একটা প্রভুভক্ত প্রাণী। তবে হ্যাঁ, কুকুর যখন রাস্তাঘাটে খারাপ কাজ করে ওরা জানে ওরা খারাপ, তা তোমাদের যদি দেখে ওরা ভাববে ওরে শালা আমাদের থেকে তো খারাপ মাল আছে রে। কলসি চলছে শরীর যায় ঠাকুরের তো হয় না, কুকুরদের দেখলে পাবে ওরে যন্ত্রণা। ফাঁকা মাঠে সুযোগ দিলে যাবে সবাই গেম খেলে, ফাঁকা মাঠে সুযোগ দিলে যাবে সবাই গেম খেলে। পয়সা থাকো তামাশা দেখো, টাকার গোলাম হয়েছি। তাহলে টাকা দিলে সব কাজ করে দেবে? অবশ্যই। ওরে বাবা, এখান থেকে তোমার বউ গায়ে কাগজে 1 লাখ বাঁচিয়ে দিচ্ছে, তুমি তাহলে এখান থেকে 50,000 তোমার দিচ্ছি, তুমি আমার সঙ্গে চলে আসো। চোখ মেলেছে দেখি হাসপাতাল সোনাগাছি, চোখ মেলেছে দেখি। এই যে সিস্টার কি বলেছে শুনতে পেয়েছো? কি? এই জগতে টাকা ছাড়া কিচ্ছু হয় না, সে- টাকা ছাড়া সব ফাঁকা। টাকা ছাড়া সব ফাঁকা? হ্যাঁ টাকা ছাড়া কিছু হয় না? হ্যাঁ, তা টাকা ছাড়া যদি সব ফাঁকা হলো, টাকা ছাড়া যদি কিছু না হলো, তো এত কষ্ট করে আমার হাসপাতাল এনেছো কেন? মানে ওই দেখো দুটো 500 টাকার নোট তোমার দুটো চোখে বসিয়ে দিলে আমি তো সব দেখতে পেতাম। অভাবেতে স্বভাব নষ্ট জানো তুমি বোঝো না। মাজরা পোকা ঝাঁঝরা করলে হামলায় কাজ হবে না। আরে আমি হেভি ডাক্তার আছি, আরে শরীর ব্যথা করলে না ভালো মেডিসিন দিয়ে সাইজ করে দেবো। ও ডাক্তার বাবু, তা যখন রুগীর ব্যথা করবে তুমি না ওষুধ দেবে, হ্যাঁ হ্যাঁ। আর যখন ডাক্তারের ব্যথা করবে মেডিসিনটা কে দেবে? রুগীর গার্জেনরা। অভাবেতে স্বভাব নষ্ট কেন তুমি বোঝো না, পোকা ঝাঁঝরা করলে হামলায় কাজ হবে না। কান সামলে কে বছর পারলে হবে পছন্দ, কান সামলে কে বছর পারলে হবে পছন্দ। পাই হলো পরম রম্য, সেটাই ভুলে গিয়েছি। যখন তুমি এখানে এই হাসপাতালে জয়েন করো বলে দিয়েছিল মানুষের সেবা করবে, জনগণের সেবা করবে, হ্যাঁ। এসব ভুলে গেছো? হ্যাঁ। শিখেছো কোথা এই থেকে? তো ডাক্তারবাবু আমাকে শিখিয়েছে। মানে তুমি কাজ করছো, ম্যাডামকে দিয়েও করাচ্ছো, সত্যি তোমার হাতের কাজ আছে। চোখ মেলেছে দেখি হাসপাতাল সোনাগাছি, চোখ মেলেছে দেখি। আরে বেশি ডক্টরের সঙ্গে লাগিস না, এমন বিচ ইনজেকশন পুশ করে দেব না পুরো উপরে উঠে যাবি। ও ডাক্তার বাবু, সবার তো পুশ করে ওপরে তুলে দিচ্ছ, তা নামাবে কখন? নামাতে পারবে না গো? নামাবো, আমি নামাবো নামাবো বলে এখানে ভর্তি হয়ে আছি অনেকদিন। বুড়ির জলটা দিয়ে আসি তারপর তোমাদের নামাচ্ছি। এই যে একদম ওদিকে যাবে না, কেন? হসপিটালে হাজার হাজার রুগী পড়ে আছে, হ্যাঁ। কার কোন রোগ তুমি জেনে রেখেছো? যদি তোমার কিছু ছোঁয়াচে হয়ে যায়। বুড়ির জল দিতে গেলে আমার সময়টা হবে। হ্যাঁ গো, শোনো, বুড়ির কি রোগ হয়েছে আমি জানি না, তবে তোমাদের যে রোগ হয়েছে এই হাসপাতালের কোনো ফার্মেসিতে কোনো এই রোগের ওষুধ পাওয়া যাবে না। কি বলছো তুমি? হ্যাঁ, তোমাদের ঝেঁটা ছাড়া তো কোনো পথ নেই, পুরো গ্রাম থেকে একদম গোল কাড়া ঝেঁটা আনতে হবে। না ব্যবস্থা করছি, আগে বুড়ির জলটা দেওয়া আছে। ও ও, আরে ওদিকে যেও না, একটা ইনজেকশন বাকি আছে তোমার। এই ম্যাডামের বাড়িটা কোথায় বলো তো? সারা সকাল থেকে শুধু আমার ইঞ্জেকশন দেওয়া বলে ঘুরতে, একটা বুড়ি জল দাও করে কাউ করতেছে, তার জলটা দিতে পারেন।
তখন হাসপাতালে যখন জয়েন করে তখন পরিষ্কার বলে দিত সরকারি কাজ ছাড়া কোনো বেসরকারি কাজ করা যাবে না, এটা আমার ডিউটি। ও ডিউটি, লোক শুধু ইনজেকশন দেবে, টাইম মতো ওষুধ দেবে, কিন্তু কার জল টল দেওয়া যাবে না। বাহ বাহ বাহ, খুব ভালো। ইনজেকশন দেবে, তবে ইনজেকশনের ভেতরে কি মেডিসিনটা দেওয়া হবে ওটা আমি এসে বলে দেবো, তো আমার বুড়ির জলটা দেওয়া হয়। ও বুড়ি মা, ওরে মা, সে বুড়ি তো আর সারা দিব, এই এতগুলো পার হয়েছে তো সে সারা মরে গেছে। ও বুড়ি মা, জল খাবে না? আরে জলটা তো আমি দেবো গো। আরে এখানে কেউ জল দেবে নাকি? উপকার করার লোক কেউ নেই, আমি জল। আমার মা ওখানে ওইভাবে পড়ে আছে কেন? আর আমার মায়ের চোখ দুটো দিয়ে ওইভাবে রক্ত বেরোচ্ছে কেন? আমার মা ওখানে পড়ে আছে কেন? ওগো, তোমার মায়ের চোখ নিয়ে তোমার চোখে বসানো হয়েছে। কি বললে? আমার মায়ের চোখ নিয়ে আমার চোখে বসিয়েছো? জানেন ডাক্তারবাবু, যখন আমি বাইকে অ্যাক্সিডেন্ট করি আমার যখন খুব যন্ত্রণা হয়, আমার মা তখন বলেছিল, এই বাবা তোর চিন্তা করতে তোর কষ্ট হচ্ছে, তোর মা বেঁচে থাকতে তোর কোনো কষ্ট হতে দেবে না। দেখুন আজ আমার মা আমাকে আলোর জগতে ফিরিয়ে দিয়ে আমার মা অন্ধকারে ছিল। ম্যাডাম, আমার একটা ইনজেকশন বাকি আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন তো আপনাদের এই ফার্মেসিতে কোনো ইংলিশ ইনজেকশন আছে? বিশ্বাস করো আমি এখানে যন্ত্রণা সহ্য করতে পারছি না। এর আগে আমি দেখতে পেতাম না, কিন্তু আমি সহ্য করতে পারতাম। কেন আজ আলোর জগতে ফিরে এসে আমি সহ্য করতে পারছি না? জানেন ডাক্তারবাবু, সবাই তো আপনাদেরকে ভগবান বলে। ডাক্তার মানে ভগবান। সে ভগবান হয়ে এমন শয়তানের মতো কাজটা করলেন কি করে? আপনি তো কোনো মায়ের সন্তান। বাবু, মৌমিতা দেবনাথ ডক্টর ছিলেন, তাই তার মৃত্যু সংবাদটা প্রত্যেকটা খবরের পাতায় ছিল। কিন্তু কেউ কি খবর রেখেছে এই হাসপাতালে প্রত্যেকদিন কত মানুষের রক্ত চুষে খাওয়া হয়? তাদের কোনো সংবাদ, কোনো টেলিভিশন, কোনো টিভিতে আসে না, কারণ তারা তো গরিব। মা, মা তুমি আমাকে ছেড়ে যেতে পারো না মা, আমি তোমার ছাড়া বাঁচবো না মা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। ছি ম্যাডাম, ছি, আপনি তো নিচ, আরে আপনি তো জঘন্য। আরে আপনি যদি আমাকে আগে বলতেন যে ভদ্র মহিলারা মা হয়, তাহলে আমি অপারেশনটা করতাম না। সামান্য 1 লাখ টাকার বিনিময়ে আপনি আমাকে এত নিচে নামিয়ে দিলেন। আর বিশ্বাস করুন, আমি জানতাম না যে ভদ্র মহিলা আপনার মা হয়। আমি জানলে এই অপারেশনটা করতাম না। আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। এই যে তুমি একটা মেয়ে হয়ে একটা মায়ের জীবন শেষ করে দিলে, তাই তোমার মতন মেয়ের মুখটা কামাও। আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। দেখেছো, আজ তোমাকে সবাই ঘৃণা করে চলে যাচ্ছে। কেন বলো তো? তুমি তো বাড়ির বউ হয়েছিলে, তুমি মেয়ে হতে পারো। হ্যাঁ, আজকে প্রত্যেক সংসারে যদি শাশুড়ি যদি মা হয়ে যায়, বৌমা যদি মেয়ে হয়ে যায়, তাহলে এত বড় বড় দুর্ঘটনা কি ঘটতো বলো? হ্যাঁ, তাই যে কাজ করছো তোমাকে আমি কোনোদিন গ্রহণ করব না, কোনোদিন না। আমি আমার মায়ের কাছে চলে যাচ্ছি। দাঁড়াও, তোমরা সবাই আমাকে দোষী সাজিয়ে দূরে সরে যাচ্ছ। বলতে পারো আমি সব কাজ জন্য করেছি? ওগো, তোমার জীবন বাঁচার জন্য এই কাজ করতে আমি বাধ্য হয়েছি। তোমার মা তোমাকে চোখ দান করে জীবন দিয়েছে, আর এই হসপিটালে বিল পরিশোধ করার জন্য আমি আমার যৌবনটাকে দিয়েছি গো। তোমার মায়ের জীবন আর আমার যৌবন দিয়ে তবে তোমাকে আমি সুস্থ করতে পেরেছি। তোমার মা তো মরে গিয়ে মুক্তি পেয়ে গেছে। বলো না যে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে আমি জীবন্ত লাশ হয়ে বেঁচে রইলাম, এবং আমি কোথায় যাব? আমি চাই না তোমাকে ছেড়ে চিরদিনের মতো চলে যাচ্ছি। কত আশার দিন এখোয়াতে হায় রে মন ভাবে নিভে গেল। ভালোবাসা মানে ছেড়ে চলে যাওয়া না। তোমাদের পুরস্কৃত জীবন, আমার এই ঘৃণ্য জীবন নিয়ে আজ আমার বাঁচতে ইচ্ছা নেই গো। কারণ দুটো জীবনের শেষ করে একটা জীবন বাঁচিয়ে নিয়ে কি করে বেঁচে থাকবো বলো? তবু যাওয়ার সময় একটা কথা বলতে চাই, ভালোবাসা মানে ছেড়ে চলে যাওয়া নয়, ভালোবাসা মানে জীবন, ভালোবাসা মানে যন্ত্রণা, ভালোবাসা মানে প্রেরণা, ভালোবাসা মানে পাওয়া।
হাত বাড়ালে ছুঁতে পারি জানি না কখন সে পরে যে হলো কত আশা নিভে গেল হায় রে এমন ভাবে নিভে গেল হায় এমন ভাবে নিভে গেল। হ্যাঁ আজকে প্রত্যেক সংসারে যদি শাশুড়ি যদি মা হয়ে যায় বৌমা যদি মেয়ে হয়ে যায় তাহলে এত বড় বড় দুর্ঘটনা কি ঘটতো বলো? হ্যাঁ তাই যে কাজ করছো তোমাকে আমি কোনোদিন গ্রহণ করব না, কোনোদিন না। আমি আমার মায়ের কাছে চলে যাচ্ছি। দাঁড়াও, তোমরা সবাই আমাকে দোষী সাজিয়ে দূরে সরে যাচ্ছ। বলতে পারো আমি সব কার জন্য করেছি? ওগো তোমার জীবন বাঁচার জন্য এই কাজ করতে আমি বাধ্য হয়েছি। তোমার মা তোমাকে চোখ দান করে জীবন দিয়েছে, আর এই হসপিটালে বিল পরিশোধ করার জন্য আমি আমার যৌবনটাকে দিয়েছি গো। তোমার মায়ের জীবন আর আমার যৌবন দিয়ে তবে তোমাকে আমি সুস্থ করতে পেরেছি। তোমার মা তো মরে গিয়ে মুক্তি পেয়ে গেছে। বলো না যে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে আমি জীবন্ত লাশ হয়ে বেঁচে রইলাম, এবং আমি কোথায় যাব? আমি চাই না তোমাকে ছেড়ে চিরদিনের মতো চলে যাচ্ছি। কত আশা ভালোবাসা মানে ছেড়ে চলে যাওয়া না। তোমাদের পুরস্কৃত জীবন আমার এক ঘৃণ্য জীবন নিয়ে আজ আমার বাঁচতে ইচ্ছা নেই গো। কারণ দুটো জীবনের শেষ করে একটা জীবন বাঁচিয়ে নিয়ে কি করে বেঁচে থাকবো বলো? তবু যাওয়ার সময় একটা কথা বলতে চাই, ভালোবাসা মানে ছেড়ে চলে যাওয়া নয়, ভালোবাসা মানে জীবন, ভালোবাসা মানে যন্ত্রণা, ভালোবাসা মানে প্রেরণা, ভালোবাসা মানে পাওয়া। হাত বাড়ালে ছুঁতে পারি জানি না কখন সে পরে যে হলো কত আশা নিভে গেল হায় রে এমন ভাবে নিভে গেল হায় এমন ভাবে